হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা মিষ্টির রেসিপি, আর সেটা হচ্ছে বালুশাহি। এটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বানিয়ে দেখাচ্ছি, তোমরা সেভাবে বানিও, তাহলে তোমাদের বালুশাহি একদম খাস্তা হবে, খুবই টেস্টি হবে খেতে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর যে একটা বেল আইকন থাকে সেটাতে অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। আর বালুশাহি কখনো দেখা যায় খুব নরম হয়ে যায়, বা কখনো দেখা যায় একদম শক্ত হয়ে যায়। তো তোমরা আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবেই যদি তোমরা বানাও, তাহলে তোমাদের বালুশাহি একদম খাস্তা হবে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কেমন সুন্দর বালুশাহি তৈরি হয়েছে, একদম ভেতরটা সফট খাস্তা একদম। তো তোমরা আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে বানাও, একদম দোকানের মতো টেস্টি বালুশাহি তৈরি হবে। তো বালুশাহি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বাউলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এবার আমি এতে দেব 1/4 কাপ ঘি। ঘিয়ের জায়গায় তোমরা তেলও ব্যবহার করতে পারো। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে দেব বেকিং সোডা, একদম 2 পিঞ্চ, খুবই সামান্য। এরপর আমি এতে সামান্য জল দিয়ে খুব অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো করে নেব। আর খুব অল্প অল্প করে জল দিতে হবে, একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। তো খুব অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার ডোটা তৈরি হয়ে গেছে। এটা খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর এই ফাঁকে আমি বানিয়ে নেব এটার জন্য শিরা, মানে চিনির রস। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, আর এতে আমি দিয়ে দেব আধা কাপ জল। 1 কাপ চিনির জন্য আধা কাপ জল। ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এই দুটো এলাচকে গুটিগুলো বের করে আমি গুঁড়ো করে নেব। এই দেখো চিনির রসটা ফুটে উঠেছে আর আমার এলাচ গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা আমার 1 তারের শিরা হবে। তো 5 মিনিট মতো ফোটালে 1 তার হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি ক্যামেরাতে দেখাচ্ছি আমার 1 তার চলে এসছে। ঠিক এই সময় আমি গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে সাইড করে দেব। এবার যাচ্ছি আমরা নেক্সট স্টেপে। এই ডোটাকে আমি আরও একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটার থেকে লেচি কেটে নেব ছোট ছোট। আমরা যেরকম লুচি বানাই ঠিক লুচির সাইজের আমি ছোট ছোট লেচি কেটে নেব। সাইজটা তোমরা তোমাদের ইচ্ছে মতো ছোট বড় যে কোনো সাইজের করতে পারো। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, তোমরা যতটুকু সাইজের লেচি নেবে বানানোর পরে এটা ফুলে কিন্তু এটার সাইজ ডাবল হয়ে যাবে। তো আমি এরকম ছোট সাইজেরই লেচি নিচ্ছি, এটা ফুলে এটা ডাবল হয়ে যাবে। এবার লেচিটাকে আমি হাতে গোল করে নেব। গোল করার পরে মাঝে যে ভাঁজটা পড়ে সেই ভাঁজের মধ্যে আমি একটা গর্ত করে দেব। ফুটো করব না, শুধু একটা গর্তই হবে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফুটো হয়ে যাবে না, জাস্ট একটা একটা ছোট ছোট গর্ত করে দেব। ঠিক এইভাবে আমি সব বাকি লেচিগুলোকেও গোল গোল করে বালুশাহির শেপে গড়ে নেব। খুবই সহজ এটা বানানো, তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, আর দারুণ টেস্টি হয় খেতে। এই দেখতে পাচ্ছ তোমরা আমার বালুশাহিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটাকে কিন্তু আমি একদম হালকা গরম করব, জাস্ট একটু গরম হওয়া শুরু হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক এই সময় আমি এতে বালুশাহিগুলো দিয়ে দেব। দেখো বালুশাহিগুলো দিচ্ছি কিন্তু কোনো বাবলস আসছে না, তার মানে এটা খুবই ঠান্ডা তেলে আমি দিচ্ছি। আর গরম তেলে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা একদম ব্রাউন হয়ে যাবে, তখন খেতে ভালো হবে না। দেখতে পাচ্ছ অনেকটাই ফুলে গেছে, আর এগুলো যখন পুরো হয়ে যাবে তখন উপর দিকে ভেসে উঠবে। এই দেখো সব বালুশাহিগুলো উপর দিকে ভেসে উঠেছে। এবার আমি এগুলোকে উল্টে দেব। সবগুলোকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে আমি ফ্লেমটা লো থেকে মিডিয়াম করে দেব। এতক্ষণ কিন্তু আমি খুব লো হিটে ভাজছিলাম এগুলোকে, তো এখন লো থেকে আমি মিডিয়াম করে দেব। দেখতে পাচ্ছ মিডিয়াম হিটে এগুলো হালকা গোল্ডেন কালার হওয়া শুরু হয়ে গেছে। ঠিক এভাবে আমি পুরো গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসছে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আর সাইজ দেখো তোমরা পুরো ডাবল হয়ে গেছে।
এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। সবগুলোকে আমি নামিয়ে নেব, নিয়ে আমি এগুলোকে চিনির শিরায় দেব। আর শিরাটা যদি তোমাদের ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে হালকা গরম করে নিও কিন্তু। আর এগুলো একদম গরম গরম থাকতেই আমাকে শিরাতে দিতে হবে। দেখতে পাচ্ছ শিরাটা বেশি গরমের দরকার নেই, হালকা একটু গরম থাকলেই হবে। এবার সব বালুশাহিগুলোকে আমি শিরাতে দিয়ে দেব। দিয়ে আমি জাস্ট 2 মিনিট এপিট আর 2 মিনিট ওপিট করে আমি এগুলোকে শিরাতে রাখবো। মোট 4 মিনিট আমি এগুলোকে শিরাতে রাখবো, তার বেশি না। তো এভাবে 2 মিনিট আমি রাখবো। তারপর এগুলোকে আমি 2 মিনিট পরে উল্টে দেব। উল্টে দিয়ে আমি আবার 2 মিনিট এগুলোকে শিরাতে রাখবো। তারপর আমি এগুলোকে উঠিয়ে নেব। এভাবে সবগুলোকে আমি উল্টে দিচ্ছি। আমার আবার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে শিরাটা ঝরিয়ে আমি উঠিয়ে নেব। সব আমি তুলে নিয়েছি। ঠিক এইভাবে আমি বাকি বালুশাহিগুলোকেও ভেজে শিরাতে দিয়ে তুলে নেব। আর তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যখন তোমরা আবার নেক্সট ব্যাচটা ভাজবে বালুশাহি, তখন কিন্তু তেলটা আবার ঠান্ডা করে নিও গ্যাস অফ করে। গরম তেলে কিন্তু দেওয়া যাবে না, একদম ঠান্ডা তেলেই দিতে হবে। ঠিক এইভাবে আমি সব বালুশাহিগুলোকে ভেজে শিরাতে ডুবিয়ে নিলাম। আর শিরাতে 4 মিনিটের বেশি রাখার কোনো দরকার নেই। এবার আমি এগুলোকে সার্ভ করে দেব। দেখো কেমন সুন্দর হয়েছে দেখতে, একদম দোকানের মতো। আর খেতেও দোকানের থেকেও বেশি টেস্টি হয়। আর তোমরা যদি চাও তো তেলের জায়গায় ঘি দিয়েও এগুলোকে ভাজতে পারো। আর এখানে আমি সামান্য পেস্তা কুচি নিয়ে নিয়েছি। পেস্তা কুচিগুলো আমি এর মাঝে মাঝে দিয়ে দেবো, একটু গার্নিশ করে দেবো। এটা অপশনাল, তোমরা চাও তো করতে পারো, না চাও তো নাও করতে পারো। আর তোমরা পেস্তার জায়গায় অন্য যে কোনো রকমের ড্রাই ফ্রুটসও তোমরা ইউজ করতে পারো। এই আমাদের তৈরি হয়ে গেল বালুশাহি, একদম দোকানের মতো খেতে, মিষ্টির দোকানে যে পাওয়া যায় ঠিক সেরকমই খেতে। তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। দেখো তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, কেমন সুন্দর খাস্তা হয়েছে দেখতে। দেখতেই পাচ্ছ তোমরা, ভেতরটা একদম সফট ফুলে উঠেছে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।